সো আমার এখানে পিছে কি লেখা, দুইটা লাইন দেওয়া আছে। একটা লাইন কি দেখতেছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 দেওয়া, এন্ড আরেকটা লাইন দেওয়া হচ্ছে কি √4 ইকুয়ালস টু 2। আচ্ছা, এখন এই যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 এটাকে কিভাবে সমাধান করতে আমরা সবাই জানি। এই 4টাকে আমরা এই পাশে নিব, এই পাশে নিয়ে পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই যদি করি, আমি এখানে এক্স ইকুয়ালস টু কি দুইটা অ্যান্সার পাই। এক্স ইকুয়ালস টু কি পাওয়া যায়, প্লাস মাইনাস 2, দুইটা অ্যান্সার পাওয়া যায়, তাই না? বাট এইখানে যে আমি 4 কে স্কোয়ার রুট করছি, এখানে তো আমি জাস্ট একটা অ্যান্সার পাচ্ছি না, √4 ইকুয়ালস টু 2। তুমি যদি ক্যালকুলেটর এটা প্রেস করো, তুমি কি জাস্ট এই 2 এই একটা অ্যান্সারই পাবা না? এখান থেকে আমি একটা অ্যান্সার পাচ্ছি, বাট এখানে আমি দুইটা অ্যান্সার পাচ্ছি। এই ব্যাপারটা কেন হচ্ছে, কখনো কি ভেবে দেখছো? চলো এই জিনিসটি আমরা একটু বোঝার চেষ্টা করি এখন। এই যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 এটা আসলে কি? এটা কিন্তু আসলে একটা সমীকরণ। ধরো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 টা জায়গায় আমি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই এটার গ্রাফটা চিন্তা করি। এটার গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে কিছুটা এমন। এখন এখানে কি ওয়াই এর মান 4 দেওয়া না? সো এই যে 4 বিন্দুটা এখানে হবে। তাহলে আমি কি দেখতেছি, এই যে 4 বিন্দুর জন্য এই বরাবর এক্স এর একটা মান পাচ্ছি, আবার এই বরাবর এক্স এর একটা মান পাচ্ছি, তাই না? এই যে আমাদের এই মানটা হচ্ছে এক্স এর +2 ভ্যালুটা, আর এটা হচ্ছে এক্স এর -2 ভ্যালুটা। তো এখানে আমি বুঝলাম কেন আমি দুইটা মান পাচ্ছি। বাট এইখানে ব্যাপারটা কি হচ্ছে? এইখানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমি যে রুট করতেছি, এই রুটটা মানেটা কি? এটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রিন্সিপাল স্কয়ার রুট বা প্রধান বর্গমূল। এটার মানে হচ্ছে কি যে, এই যে আমাদের যে একটা সংখ্যা আছে, ধরো 4 বা যেকোনো সংখ্যা, ওইটাকে আমি যখন রুট করব, আমি শুধু ধনাত্মক বর্গমূলটা নিচ্ছি। মানে কি? ঋণাত্মক যে বর্গমূলটা ওটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। বেসিক্যালি এখানে -2 কিন্তু আসতো, বাট -2 কে আমি বাদ দিয়ে শুধু +2 টাই নিচ্ছি। বা ধরো a স্কয়ার এরকম একটা সংখ্যাকে রুট করার মানে হচ্ছে বেসিক্যালি কি এটার মডুলাস সহ অ্যান্সারটা বের হয়ে আসে। যার কারণে কি মাইনাসের অ্যান্সারটা আমার বাদ যাচ্ছে। সো এখন হয়তো আমরা বুঝতে পারছি যে এটা মানে আমরা কি করতেছি, একটা বেসিক্যালি একটা সমীকরণকে সমাধান করতেছি, যে কারণে সমীকরণে যতগুলা পসিবল অ্যান্সার আছে সবগুলো আমরা বের করলাম। বাট এখানে আমরা কি করছি, এখানে জাস্ট কোনো সমীকরণ সমাধান না, কিন্তু এখানে জাস্ট আমরা 4 এর উপর একটা কাজ করছি, একটা সংখ্যার উপর একটা রুট অ্যাপ্লাই করতেছি, তাই এখানে জাস্ট আমরা কি একটা অ্যান্সার পাচ্ছি। এরকম আরো যত ম্যাথের কনসেপ্ট আছে, সব কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করার জন্য কিন্তু আমরা আছি রিথিংকের ভাইয়ারা। এন্ড তাই দেরি না করে যত দ্রুত সম্ভব আমাদের এসএসসি 27 এর রিভিশন কোর্সে এনরোল করে ফেলো।